লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের, জবাবে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা তেল আবিবের। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ দিচ্ছে সরকার। কঠোর নজরদারি আর দুর্নীতিমুক্ত বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার জবাবে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে হামলার প্রতিশোধ না নিতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ওই ঘাঁটি থেকে লেবাননে হামলা চালিয়েছিল ইসরায়েল। লেবাননে হামলা বন্ধে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের হুঁশিয়ারির পরপরই ওই হামলা চালায় তেহরান। ইরানি হামলার জবাবে রাজধানী তেহরান, তাবরিজ, ইস্পাহান ও কারাজ শহরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এর আগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কঠোর ডানপন্থী নেতা ইতামার বেন গভির তার এক্স অ্যাকাউন্টে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে শান্ত থাকা এবং প্রতিশোধমূলক হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ দিচ্ছে সরকার। জিডিপির অনুপাতে বরাদ্দ তেমন বড় লম্ফন না হলেও টাকার অঙ্কে বাড়ছে দুটি খাতের আকার। বাজেট বাড়ানো ইতিবাচক বললেও বিশ্লেষকরা বলছেন, মূল গলদ বরাদ্দের গুণগত বাস্তবায়নে। এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কঠোর নজরদারি এবং দুর্নীতিমুক্ত বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। দেশের মানুষের দৈনন্দিন জীবনযাপনে সবচেয়ে বড় উদ্বেগের নাম চিকিৎসা। একজন রোগীকে তার স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৪% খরচ করতে হয় নিজের পকেট থেকে। বিশ্বের বেশিরভাগ দেশে স্বাস্থ্যসেবার জন্য বাজেটে জিডিপির 5 ভাগের বেশি অর্থ বরাদ্দ দিলেও বাংলাদেশে এই হার 1%-এর নিচে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার এ খাতে বরাদ্দ বাড়াচ্ছে এবার। সাধারণ রোগীদের খরচ বাড়াতে স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ যাচ্ছে প্রায় দ্বিগুণ। দুর্বলতাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, শুধুমাত্র বরাদ্দ দিয়ে তো আর বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। বা বাজেটের মাধ্যমে যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বা তার যে রাজনৈতিক কমিটমেন্টকে সে ডেলিভার করতে চাচ্ছে, সেইটা তো উনি বাস্তবায়ন করতে পারবেন না যদি ওখানে দুর্নীতি থাকে। স্বাস্থ্য খাতের ভেতরে যদি অনেকগুলো জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ বিনিয়োগে যায়ই নাই। নারী স্বাস্থ্যে বিনিয়োগ সরকারকে করতেই হবে আমাদের মাতৃমৃত্যুর হার কমানোর জন্য। এবং আমরা যে রিসেন্ট শিশু মৃত্যু দেখলাম, ডিমান্ড সাইড রেডি করলাম, আমার সাপ্লাই সাইড কোথায়? তাহলে সাপ্লাই সাইডের জন্য আমার সার্ভিস প্রোভাইডারদের রেডি করতে হবে, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বাজেট দিতে হবে। গুরুত্ব বিবেচনায় উন্নয়ন বাজেটে এবার চতুর্থ অবস্থানে শিক্ষা খাত। এ খাতে সরকার এবার বাড়তি নজর দেওয়ার পরও মোট বাজেটের তুলনায় বরাদ্দ কমছে বেশ খানিকটা। বিশ্লেষকরা বলছেন, শুধু ডিগ্রি অর্জনের দিকে নজর না দিয়ে প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ ও দক্ষতা বাড়ানোয় জোর দিতে হবে। সরকারের এখন উচিত প্রাথমিক শিক্ষায় খুব ভালোভাবে ইনভেস্ট করা। সেকেন্ড, আমি বলবো আমরা যদি তাদেরকে প্রপার জনশক্তি হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তো আমি বলবো এই দুটো জায়গা এই বছর এই বাজেটে প্রাধান্য পাক। মিড ডে মিল বা ট্যাবের মতন জায়গাগুলো হয়তো সহজে আনার সুযোগ আছে, কারণ সেটার নীতিগত সিদ্ধান্ত হলেই হয়। কিন্তু সরকার যখন বলছে যে তারা নতুন করে কারিকুলাম ডেভেলপ করবে, সেটার জন্য টিচারের ট্রেনিং দরকার হবে, অথবা নতুন একটা তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থাকে তারা আনবেন, তখন কিন্তু আপনার নতুন বরাদ্দটা পরবর্তীতে দরকার হবে। শুধু কর্মসংস্থানের বাজারে তৈরি হওয়া শূন্যতা দূর করতে মানসম্মত শিক্ষা ও গবেষণায় সরকারকে বাজেট বাড়ানোর তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
উদ্বোধনের প্রায় 4 বছর কেটে গেলেও শেষ হয়নি হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ। এতে বন্দরের গুরুত্বপূর্ণ সড়কটিতে তৈরি হয়েছে খানাখন্দ, বেড়েছে ভোগান্তি। ভূমি অধিগ্রহণ জটিলতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। 2022 সালে হিলি স্থল বন্দরে প্রায় 34 কোটি টাকা ব্যয়ে শুরু হয় 2.25 কিলোমিটার 4 লেন সড়কের নির্মাণ কাজ। কিছু অংশে কাজ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় মুখ থুবড়ে পড়ে বন্দরের চারমাথা থেকে মহিলা কলেজ ও সিপি থেকে 0 পয়েন্ট পর্যন্ত সড়কের কাজ। এতে বর্ষা মৌসুম এলে জলাবদ্ধতা ও কাদায় চরম ভোগান্তিতে পড়ে স্থানীয়রা। এছাড়া শুষ্ক মৌসুমে ধুলোর কারণে বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগবালাই। শোনাই হচ্ছে কিন্তু 4 লেন আর হচ্ছে না, সামান্য একটু কাজ হয় আর কোনো কাজের কোনো ইয়াই দেখছি না এই রাস্তায় গাড়ি ঘোড়া চালাতে পারে না। ওই কিছুদিন আগে একটা লোকের ঠ্যাং ভেঙে গেল। বর্তমান সরকার এবং বর্তমানে আমাদের যে এলাকার মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, দ্রুত এই রাস্তাটা মেরামত করে আমাদের দুর্ভোগ দুর্দশা থেকে মুক্তিদান করুন। সড়কটির কাজ শেষ করতে বরাবরের মতো এবারও আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। ভূমি অধিগ্রহণের জন্য প্রাক্কলন ডিসি অফিস থেকে পাওয়ার পরে আমরা মন্ত্রণালয় থেকে এটার অনুমোদন নিয়েছি। অনুমোদনের পর এখন অর্থসারের জন্য আবার প্রক্রিয়াটা মন্ত্রণালয় প্রক্রিয়াধীন অবস্থায় আছে। অর্থসার হয়ে গেলে আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে এখানে ভূমি অধিগ্রহণ পূর্বক কাজটা শুরু করতে পারবো। প্রতি বছর হিলি বন্দরের মাধ্যমে 600 থেকে 700 কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। তাই সব জটিলতা কাটিয়ে দ্রুত সড়কের কাজ শেষ হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।